আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, চলুন ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা কম্পিউটারের 5টি শর্ট কি সম্পর্কে জানব। তো নাম্বার 1 কন্ট্রোল প্লাস এ, নাম্বার 2 কন্ট্রোল প্লাস বি, নাম্বার 3 কন্ট্রোল প্লাস সি, নাম্বার 4 কন্ট্রোল প্লাস ভি, নাম্বার 5 কন্ট্রোল প্লাস পি। এই 5টা শর্ট কি সম্পর্কে আমরা জানব। তো চলুন শুরু করি। প্রথম আমরা মনে করেন কন্ট্রোল এ। কন্ট্রোল এ কাজ কি আমি এখানে আপনাদের কম্পিউটারের কিবোর্ড থেকে আমি দেখাচ্ছি। মনে করেন এই যে এখানে এই যে এটা হচ্ছে কন্ট্রোল বাটন। এই কন্ট্রোল বাটন কন্ট্রোল চাপ দিয়ে তারপরে এই চাপ দিলে কি হবে, আমি আমার কিবোর্ড থেকে দেখাচ্ছি, আপনারা আপনাদের কিবোর্ড থেকে কাজটা করবেন। কন্ট্রোল প্লাস এ, ঠিক আছে? তো চাপ দিলে কি হবে দেখুন, আমি এখান থেকে দেখাচ্ছি। মনে করেন আমি এই যে এখানে এই লেখাটাকে আমি এখন যদি আমি কন্ট্রোল এ দিই তাহলে কিন্তু পুরোটাই ব্লক হয়ে যাবে, একেবারে পুরোটাই, এই যে পুরোটাই ব্লক হয়ে যাচ্ছে। তো আমার তো আর পুরোটা এখান থেকে পুরোটা নেওয়া আমার প্রয়োজন নেই, ঠিক আছে? তো আমি মনে করেন এখান থেকে যে কোনো একটা লেখা নেব, আমি এখান থেকে যে কোনো একটা লেখা নেব। মনে করেন আমি এখান থেকে এই যে এই লেখাটুকু নেব, এখান থেকে আমি এইটুক ব্লক করে নিলাম, ঠিক আছে? তো এখন আমি কন্ট্রোল, এখানে আমি অল ওভার সিলেক্ট অবস্থা আমি এই লেখাটা আমি কপি করে নিচ্ছি। কপি করে কন্ট্রোল, এটা যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি হয়ে যাবে, তো আমি ওইখানে আপনাদের দেখাচ্ছি, এইখানে এই যে এখানে আমি এটা পেস্ট করে দেখাচ্ছি। এখন এই যে লেখাটা, এখন আমি যদি কন্ট্রোল এ চাপ দিই, কন্ট্রোল এ আমি চাপ দিয়েছি, যে একটু কী হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, ঠিক আছে? তো কন্ট্রোল এর কাজ হচ্ছে আপনার এখানে যা আছে এটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, যে লেখাটুকু আছে এটা ব্লক হয়ে যাবে। তো ওকে, আশা করি এটা কন্ট্রোল এর কাজটা আমরা বুঝতে পেরেছেন। আপনার এখানে যা আছে সেটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আর কন্ট্রোল বি, আমি কন্ট্রোল এইটুকু আমি কন্ট্রোল এ দিলাম, এইটুকু ব্লক হয়ে গেল। এখন যদি কন্ট্রোল বি চাপ দিই, এখন যদি কন্ট্রোল বি, কন্ট্রোল প্লাস বি, যদি কন্ট্রোল তারপরে বি চাপ দিই, তাহলে এই লেখাটা কি হয়ে যাব, বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু এই লেখাটুকু যদি আমি কন্ট্রোল বি চাপ দিই, কন্ট্রোল বি চাপ দিই, লেখাটা কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ঠিক আছে? আবার এই লেখাটা আমি আবার এটা সিলেক্ট করে যদি কন্ট্রোল বি চাপ দিই, লেখাটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তাহলে কোনো লেখাকে মোটা করতে হলে কি করতে হবে, কন্ট্রোল বি চাপ দিতে হবে। কিবোর্ডের কন্ট্রোল তারপর বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি চাপ দিলে যদি মোটা থাকে ওই অবস্থায় যে কন্ট্রোল বি চাপ দেওয়া হয় সেটা আবার আগের অবস্থায় চলে আসবে। আবার যে কন্ট্রোল বি চাপ দিয়ে আবার সেটা লেখাটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল প্লাস বির কাজ হচ্ছে কোনো লেখাকে বোল্ড করা, মোটা করা, ঠিক আছে? কন্ট্রোল এর কাজ হচ্ছে কোনো লেখাকে আপনার এখানে যা আছে এটাকে অল সিলেক্ট করা, যা আছে অল সিলেক্ট করা, এটা হচ্ছে কন্ট্রোল এর কাজ। আর কন্ট্রোল বির কাজ হইতেছে আপনার এই লেখাটাকে বোল্ড করা। যদি কোনো লেখাকে আপনি বোল্ড করতে চান ওই লেখাটাকে আগে কী করলেন, সিলেক্ট করে নিলেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে সেটাকে কন্ট্রোল বি চাপ দিলেই, কন্ট্রোল বি চাপ দিয়ে সে লেখাটা কী হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। যেমন এই অবস্থায় আছে, আমি এটাকে যে বোল্ড করতে চাই তো কন্ট্রোল বি, লেখাটা কী হয়ে গেল, মোটা হয়ে গেল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখন যদি আমি কন্ট্রোল সি এ চাপ দিই তাহলে এটি কী হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন এই জায়গায় যদি আমি পেস্ট করি তাহলে কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল তারপরে বি এর উপর চাপ দিলে তাহলে কী হয়ে যাবে, এটা পেস্ট হয়ে যাবে। এই যে আমি এইটুকু কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, আবার কন্ট্রোল বি দিয়ে এটা কী করলাম, পেস্ট করলাম, ঠিক আছে? তো আশা করি কন্ট্রোল বির কাজটা বুঝতে পেরেছেন। কন্ট্রোল সিতে কপি, তারপর কন্ট্রোল বিতে পেস্ট,
এই যে লেখাটুকু আমি আবার কন্ট্রোল সি চাপ দিয়েছি, এটা কপি হয়ে গেছে। আমি এই জায়গায় এখন কন্ট্রোল বি চাপ দিয়ে আবার কি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর কন্ট্রোল পি, কন্ট্রোল প্লাস পি, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্লাস পি যদি চাপ দেন তাহলে এটা কি হয়ে যাবে, প্রিন্টে নিয়ে চলে যাব। কন্ট্রোল পি, এই যে প্রিন্ট অপশন আসবে, এখান থেকে আপনি নাম্বার অফ কপি করবেন। তারপরে প্রপার্টিসে গিয়ে আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, কালার না ব্ল্যাক কোনটা সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনার প্রিন্টের যে কাজ সেই কাজটা এখান থেকে কন্ট্রোল পি চেপে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে আপনি ব্রাদার যেটার মাধ্যমে আপনি প্রিন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অল না কারেন্ট পেজ এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। তো তাহলে কন্ট্রোল প্লাস এর কাজ হচ্ছে অল সিলেক্ট করা। যেমন আমি কন্ট্রোল এ চাপ দিলাম, এই অল সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। কন্ট্রোল বি এই লেখাটাকে বোল্ড করার জন্য, মোটা করার জন্য। আর কন্ট্রোল সি হচ্ছে এই লেখাটাকে কপি করার জন্য। আর কন্ট্রোল বি হচ্ছে এটাকে পেস্ট করার জন্য। তারপরে কন্ট্রোল প্লাস পি হচ্ছে এটাকে প্রিন্ট করার জন্য, যে প্রিন্ট করার জন্য যে এটা শো করবে, এটা প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি চাপ দেবো আমরা। ঠিক আছে, তো আশা করি এই 5টা শর্ট কি আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের আরও কম্পিউটার বিষয়ে নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যান। তো ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।